ওই তো আল্লাহ তাআলা আমার স্বামীকে শহীদ করেছে। আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। আর আমার স্বামী হত্যার বিচার চাইতেছি। আমার বাচ্চাদেরকে আপনার মানে আমার শহীদের সন্তান বলতে আপনাদের সবাই সন্তান, আমার সন্তান বলতে আপনার ভাইয়ের সন্তান, বোনের সন্তান। আমি আপনাদের কাছে আমার বাচ্চারা আশ্রয় চাচ্ছি, ওদেরকে হেফাজতে রাখুন আপনারা, এটাই আগ্রহ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলামের মেয়ে। আমার 3টা বাচ্চা। যে সময় আমার হাজবেন্ড মারা যায় 2021 সালে 27শে মার্চ, আমার সন্তানের বয়স তখন বড় সন্তানের বয়স তখন 7 বছর। আমার 3টা বাচ্চা, আমার সংসারে কেউ উপার্জন করবে না। আমি আমার স্বামীর বিচার চাইতেছি। আমার এতিম সন্তান বলার শহীদের সন্তান হিসেবে মর্যাদা পাই। আমার স্বামীর জন্য হত্যার বিচার চাই। আমি আপনাদের কাছে বিচার চাইতেছি। 2021 সালে ভারতের প্রশাসক নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে, তখন আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে ছিলাম। আমরা যখন সাংগঠনিক মিটিং সিদ্ধান্ত নেই মোদীর আগমনে আমরা বিরোধিতা করব, তখন নানানবিধ আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমাদেরকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা থেমে যাইনি। আমরা যুব অধিকার পরিষদের ব্যানারে তখন এখানে যুব অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব ফুলদুল হক উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে। আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা মিছিল বের করি। মিছিল বের করার পরে মিছিলকে যখন আমরা শাপলা চত্বরের মধ্যে শাপলা চত্বরের সামনে যাই, তখন পুলিশ ওখানে আক্রমণ করে এবং আমাদেরকে একে একে তখন ঘটনাস্থল থেকে আমাদের প্রায় 5-5 জনকে গ্রেফতার করে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর সিঙ্গাবিল ইউনিয়নের কবলাছড়া গ্রাম। যেহেতু আমি এই নদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেই, আপনারা সকলে জানেন ব্রাহ্মণবাড়িয়াতে এই আন্দোলন সর্বস্তরের জনগণ নেমে পড়ে। নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের এমপি রোহানুল মুক্তাদিরের নির্দেশে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবের নেতৃত্বে তখন রমজান মাস রাত 9:30 সবাই যখন নামাজরত অবস্থায় তখন আমার বাড়িতে আক্রমণ করে, আমার বাড়িঘর জ্বালিয়ে দেয়, আমার বাড়ির টাকা পয়সা থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। আমি